নমস্কার বন্ধুরা, চৈতালির পাকশালায় তোমাদেরকে স্বাগত। দেখো, আজকে আমি চিকেন রেজালার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি 1 কেজি মতন। এটা হচ্ছে পায়ের দিকটা মানে লেগ পিসই নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি সাদা তেল মাখিয়ে নেব আর নুন, সাদা তেল আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে আমি ঘন্টা 2 মতন ম্যারিনেট করে রেখেছি। খুব ভালো করে মাখাতে হবে যেন নুনগুলো আর তেলটা যেন সমস্ত চিকেনের টুকরোর গায়ে যেন লেগে থাকে। দেখো, আমার মাখানো হয়ে গেছে। এবার আমি ঢেকে রাখবো। পরে 2 ঘন্টা পর ফিরে আসছি। তারপর আমি কড়াই নিয়ে নিলাম, কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেলই রান্নাটা করব। এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কুচানো পেঁয়াজ। এখানে আমি 1 কাপ মতন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দেখো, খুব ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে। দেখো, পুরো লালচে করে আমি পেঁয়াজটাকে ভেজেছি, মানে আমি একটা পেঁয়াজ বেরেস্তা তৈরি করেছি। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি, সবগুলো নামিয়ে নিলাম। এবার ওই তেলটা একটু কম মনে হচ্ছিলো বলে আমি আর একটু তেল নিয়ে নিলাম। তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, 3টে লবঙ্গ দিলাম, আর 4-5টা মতন এলাচ, আর দারচিনি দিয়ে দিয়েছি 2-3টে ছোটো সাইজেরই। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো 2-3 সেকেন্ড মতন। এবার সুন্দর গন্ধ বেরোলে এখানে আমি আবার পেঁয়াজ কুচানো দিয়ে দেবো। এখানে 4-5টা মতন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলে পেঁয়াজটা না তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। দেখো, পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি একটা পেস্ট দিয়ে দিলাম, আদা আর লঙ্কার পেস্ট। এখানে আমি 1 কাপ মতন আদা নিয়েছি, 1 কাপ না, 1.5 চামচ মতন আদা, 1.5 চামচ রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে পেস্ট করে নিয়েছি। এবার দেখো, ওইদিকে আমি পোস্ত, টক দই আর কয়েকটা আমন্ড নিয়ে নিয়েছি, এটাকে আমি পেস্ট করে রাখবো। দেখো, ওইদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার যেই পেস্টটা আমি দইয়ের আর আমন্ড দিয়ে আর পোস্ত যে পেস্টটা করেছিলাম ওটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর সামান্য চিনি দিয়ে দিলাম, দিয়ে দেখো খুব ভালো করে কষাতে হবে। দেখো, আমার কষাতে কষাতে সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিতে হবে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো, আমার মেশানোটা হয়ে গেছে। এখন আমি কোনো রকম জল দেবো না, বা ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি। দেখো, কতটা জল বেরিয়ে গেছে, দেখেছো? এবার আমি আবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নিয়ে এবার দেখো, আমি এই কটা আলু না তেলে ভেজে রেখেছিলাম। তোমরা ভাববে চিকেন রেজালায় আবার আলু কেন, কিন্তু আমাদের না চিকেনে আলু না দিলে খেতে ভালো লাগে না, তাই একটু আলু দিয়েছি। এবার দেখো, নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে মশলাটাকে নাড়াতে হবে, আর গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে। আবার আমি একটু ঢেকে রাখলাম, 5-7 মিনিট মতন ঢেকে রাখবো। দেখো, কতটা জল বেরিয়ে গেছে চিকেনে। এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। এবার আমি গ্রেভির জন্য একটু জল দিয়ে দিলাম, 1 গ্লাস মতন জল দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে ঢেকে রাখলাম। দেখো, ঢাকনাটা তুলে দিলাম, এখানে 20 মিনিট মতো ঢাকা ছিল। এবার আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে, আর চিকেনগুলো কিন্তু নরম হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়ালাম। এবার সামান্য চিনি দিয়ে দিলাম। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এইভাবে সহজভাবে তোমরা চিকেন রেজালা বানিয়ে নিতে পারো। তোমরা না চাইলে আলু দেবে না, তবে আমি আলু দিয়েছি। দেখো, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। দেখো, আমি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি, তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। বাই।